আমার বাবাকে বাঁচাতে পারিনি। তো আমার ভাই 7 মাস পরে আয়নাঘর থেকে ফেরত এসেছে জীবিত। পোমরায় মহিলা সমাবেশে ফরহাদ কাদের চৌধুরী। রাঙ্গুনিয়াবাসীর দোয়ায় হুমামকে আয়নাঘর থেকে ভোটের মাঠে এনেছে। বিস্তারিত দেখুন কামরুল ইসলাম রাঙ্গুনিয়া চট্টগ্রাম প্রতিনিধির রিপোর্টে। চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হুমাম কাদের চৌধুরীর সমর্থনে পোমরা ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহিলা সমাবেশ বুধবার ২৮ জানুয়ারি বিকেলে মালিরহাট বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। মহিলা নেত্রী সানোয়ারা বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুমাম কাদের চৌধুরীর মা ফরহাদ কাদের চৌধুরী। প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মহসিন। বিশেষ অতিথি ছিলেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর মেয়ে ফারজিন কাদের চৌধুরী, মোজাফফর আহমেদ চৌধুরী, উপজেলা মহিলা দলের সভাপতি শাহিনুর বেগম শানু, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাবের, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বখতিয়ার উদ্দিন জনি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কুতুবুদ্দিন, যুবদল নেতা আবু হেনার যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুল হক হারুন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া মেম্বার, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক পারভেজ মোশাররফ, বাবুল আলম, পোমরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর ড্রাইভার, ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম তালুকদার, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ সাইফু, ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন রুবেল, বাদশাহ, ইউপি সদস্য ইকবাল হোসেন সাদ্দা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন, ছাত্রনেতা সাইমন, পোমরা ইউনিয়ন মহিলা দলের সভাপতি জান্নাতুল মাওয়া সুমি, মহিলা দলের নেত্রী বুলবুল আক্তার, সাজু আক্তার, কোহিনুর আক্তার। প্রধান অতিথির বক্তব্যে হুমাম কাদের চৌধুরীর মা ফরহাদ কাদের চৌধুরী বলেন, 50 বছর আগে, তারপর 1979 সালে আমার স্বামী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী প্রথম ইলেকশন করেন রাউজান, রাঙ্গুনিয়া আর ফটিকছড়ি থেকে, 3টা কনস্টিটিউয়েন্সি। আবেগ আপ্লুত কণ্ঠে বিশেষ অতিথির বক্তব্যে ফারজিন কাদের চৌধুরী বলেন, আমরা বেরিয়ে আসছি কারণ আমি আমার ভাইকে আপনাদের সামনে নিয়ে আসছি নির্বাচনের জন্য। আমার বাবা নেই, আমার বাবা শহীদ হয়েছেন, এজন্য মা আর বোনের বের হতে হয়েছে। আমি যদি কিছু ভুল বলি বা আমি যদি আপনাদেরকে কোনো কথায় দুঃখ দিই তাহলে আমাকে মাফ করে দিবেন। আমি যা বললাম যে আমরা পাবলিকে এরকম এত মানুষের মাঝে কথা বলি না। আমার বাবাকে মুরব্বীরা সবাই চেনেন, সালাউদ্দিন কাদের চৌধুরী, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী। বারবার এখানে ভাইরা, চাচারা আমাদের কথা বলেছে মজলুম হিসাবে। আমার সেটা শুনতে একটু খারাপ লাগে, কারণ পরিবার মজলুম না। আমরা যুদ্ধ করে এসেছি, 17 বছর যুদ্ধ করেছি। আমার বাবাকে বাঁচাতে পারিনি, কিন্তু আমার ভাই 7 মাস পরে আয়নাঘর থেকে ফেরত এসেছে জীবিত। সে জীবিত এসেছে কারণ আমার বাবার দোয়া আল্লাহ কবুল করেছেন। উনি নিশ্চয়ই কিছু ভালো কাজ করে গেছেন, যেটার জন্য উনি আপনাদের দোয়া পেয়েছেন। আফনান পারলি, বায়েজিদ সংবাদ।